नहीं 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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم أمهاتكم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قال ثم أي؟ بر الوالدين. قال ثم أي؟ الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. ماذا سلام نخير تلتي تبيان تريدو كيف نهي الحمد لله زبير تبيان نكو بمغار تبا أرزاق مانشر برو جلمونه يكو مانشر تبا الحمد لله ما تكلم كريات الله يكو بيبين نبتر خاين مدير ديرا جتو مانو بيسو إنو فنچاش مفهوم মুল্লার তুতা দেখা কোনো গায় না ইগু দুইটাই আমি দরকার করে ওইতে আর ওইতে সময় আকিকা করে 7 জন যারা 70 জন লই আই ফুয়া আকিকা হইতো আর ওরাল মধ্যে দেওয়া ভাষা বলা হয় দাস না তুই পড়াস না তো যায় না কিনা বুঝতে তো মেসা দুইটাই আমি দরকার করে মেসা মানছো এ ওইতে আগে যাইতে মাথা সানা মিছা এরবারে আসা মাতি তোমাদের বগল তলে বলতে মিজাতে বগলে যাবে আল্লাহ শুকরিয়া আদায় করো আপনি মুসলমান আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ খাইনি মনে হয় প্রধানমন্ত্রীর মেমোরান্ডাম কিছু তারা যে আজান বন্ধ হইবে মনে হয় দিছেন আমার দিলে ডাকে কারণ দিল্লি একটা গুগল সাইট ওয়েবসাইট দেখছি ফজর আজান কমপ্লিটলি বন্ধ হয়ে যেত তারা ব্যবস্থা করতে ঘুমার অসুবিধা করে ফজর আজান বন্ধ হইলে আমরা অসুবিধা হইব না হিন্দু হইব আমরা হইব তারা সুবিধা হইব আর আমরা অসুবিধা হইব এখানে আমরা জানি না আন্দাজে জিও কইও না কি বেশা করেছিল বেজাল হইও না আর বেরো না হয় বেনসর লোকে বিপদ লাগায় আবু মুসলমান চিন্তা না কথা ঠিক না ঠিক মুসলমানের বুয়াই ডাইনবালুর সুর রাখিয়া তুই রাতামারির ফুল বানাইয়া আর বাবুবালুর ইবালুর রাখিয়া তুই আমি ফুল বানাইয়া আর ওহান তুই দুয়ালিয়ে তুলিয়া এ তো বেহার মুসলমান হবে কি এটা ইসলামের তরিকাত নাই নাউজুবিল্লাহ কিন্তু বাবায় শাস্তি দিয়া ছেলের সমস্ত বলে না ও বাবার সামনে বুয়ায় মাথার চুল 3 খন্ডে কাটে কখলে বাবার সাহস নাই আমি এবার কইলা বাপের পুত্র হুজুর ও ব্যাপারে তোলা মাথা নিয়ে যাবে তার ভুয়ারে দেখাইয়া করো ও ব্যাপারে তোলা আমি বলি আমার করতে কইছিল তোমার করতে কইছিল কইছিল নি আমার মা তার ভুয়ার কারণে ওয়াজ বাড়ি যেত বুধবারাই কিন্তু হে ওর সরলা করতে আমার দেখাইবার লাগিলা হে ওফার হয়ে গেছে বেটা তার বেটার বাপর মাদ্দার বুঝে গেল ছেলে বাপরে মোটামুটি একটু মানে না মাথা বুঝে গেছে মোটামুটি একটা মানে না বাপর গেছে বাপর ওয়াজটা ভুয়ার গেছে বিকে না যার কারণে বেটার ভুয়ারে দেখা গেল ও বা তুলনা তুমি জানি নাও এই অবস্থা দুনিয়া ও তো ব্যাপারী মরে গেছিল আমরা শিলচর যাইয়া তাইও পেশা করা নামছি আমিও নামছি
দেখিয়ে বেটার বইয়ের মধ্যে তাই দিকে ওটা ইসলাম ধর্ম আসেনি এর কানে বা আপনারা লক্ষ্য আমার নাম ইসলামী নাউজুবিল্লাহ এই অবস্থা মুসলমানের দেশে আছে আজ তুমি মা বাপ দিয়া কত তেমন কিন্তু আমার সিদ্ধান্ত আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আমি কথা শুনলাম আমার বিষয়টা দিয়েছেন ওয়ালিদাইন মা এবং বাবা তবে আপনারা আগে দিন অগ্রসর করতে জিকির করাইলাম আপনারা যে আজকে কুন্দ হইল আগে দিয়ে যায় আর মধ্যে জিকির করলে অবশ্যই আমি ফার্স্টটা বেট মারতাম সাইয়ার ইজাজত আছে আল্লাহ হাবিবে বলেন إذا أراد الله تبارك وتعالى قبض روح المؤمن فيدعو ملك الموت من قبل الفم فيخرج الذكر لا سبيل لك إنما أجري فيه ذكر ربي فيقول جبرائيل عليه الصلاة والسلام إلى ربه تعالى كذا وكذا ثم يدعو ملك الموت من قبل اليد فتقول كالأول ثم يجي ملك الموت من قبل الرجل فتقول كالأول إلى آخر الحديث الله حبيب فرمان প্রকৃত মুমিনের জান যে সময় আল্লাহর নেবার ইরাদা করবা তখন এই মুমিনের জান নিবার লাগে আজরাইল অর্ডার করবা সে আজরাইল আইয়া আপনার আমার যদি মুমিন নিয়ে থাকে মুমিনের মুখে দিয়া মাইবা সুবহানাল্লাহ ও তুরাগে ভাষণ দিয়া কই গেলা in kita kota তাই যদি ঠেকাও 9000 দিছেন 10 লাখ দিয়ে যদি কই আমার কই মশা তো তার জায়গা দিবাইনি মানবাই আমার আসলে তো বুঝি না আমার খুব ভালো লাগে এই যারা হয়ে গেছে এটা বলেন যে আমাদের তো যাও আল্লাহ হাবিবের উম্মত হন কৃষ্ণেন্দু ভাই একজন আছেন নি সিদ্দিক ভাই একজন আছেন নি রানু ভাই একজন আছেন নি 10 লাখ দিয়ে দেখুন আমার 300 মশা তার জায়গা দাও চাই মশার দাম বেশ না পয়সার দাম বেশ পয়সার তো বেশ না মশাকে মুখ হারাইনি তো নাকি একটা মশা হারাইলে নাহর খানোর দাঁড়াতে তো ফেন 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 আমার ওটাই দিকে হুজুর মশার দোয়া কিতা আমি বললাম কই ইয়া ইয়াল মশা লা তাকুন ফেন 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 কিতা এটা করতে বিটা ওটা তো জব বিটা ওটা তালে দে দেলা তালে বলা বলা বেই তোমার ওই যদি মেরি বিস্কুট লইয়া তো তুমিও মেরি লিয়ে যেতে আমি আর করব তোমার ওই যদি রিস্কা লইয়া তো তুমিও রিস্কা লইয়া তোমার ওই স্করপিও লইয়া তো তুই ওটা লাইছ না স্করপিও আসলে দা ইগো বেটাই না ইগো সমাজী ইগো হইলো কুকুরে দেখে কইতা দুই কুকুরে ঠিক আছে দাদর বাটি তুমি আল্লাহর দয়া জায়গা বিয়া করছি কিন্তু গরু নাই আর কইনার বাটি তুমি আল্লাহর দয়া এমন জায়গা ঘুরে দিছি এটা লেফটিনও নাই কই বলো তো দুইও তো সমান আলহামদুলিল্লাহ ও উদ্দেশ্য কইছে দ্বিতীয় কোন উদ্দেশ্য আল্লাহ হাবিবে ফরমায় মুমিনের জান নিতে আজরাইল মুখে দিয়া মাইবা কোন দিকে খেয়া মাইবা আজরাইলের লগে আপনারা কোন টেলিফোনে যোগাযোগ হইছিল মেম্বার লগে যোগাযোগ তাকে মশক দিব তারপরে আপনারা লাগে 200 ইউরো দিব এমএলএ ঘরে ঘুরে লাগে খাবার একটা স্কিম দিব ঘুরতে ঘুরতে তুমি আমার স্কিম পাইতে পারো না পাইতে পারো কিন্তু জানে তুমি বাবা তোমার আবশ্যক অনিবার্য আজরাইল বাবা সুবহানাল্লাহ আপনার গামারি আজরাইল আইসলা নি কোনদিন আইনি যাই আপনার কাছে আওয়াজ অনিবার্য জান আওয়াজ সবসময় দেওয়া নাই তার লগে আমরা করব কুটুমলা নাই না যাই এখন যদি সাঙ্গ হইলেই চলে যাই নিয়ে জান নিবা তার লগে আমরা কুটুমলা নাই ভাইকে আমার মাথে লগাইতে বলো আজরাইল মুমিনের মুখে দিয়ে মারিবা
আল্লাহ নবীরা বললেন প্রকৃত মুমিন হয়ে যদি তার মুখ থেকে একটা আওয়াজ বলে তার জবান থেকে আজাইলের সামনে একটা আওয়াজ বেরোইব যে আওয়াজ হইব জিকিরের আওয়াজ। কি হলো আওয়াজ? আর মানুষটা মুসলমান মুমিন না মুমিন মুমিন হইতে মুমিন হইতে হযরত মাওলানা কুলমুত আলাইহিস সালাম আমরা জবান থেকে জিকিরের আওয়াজ বাড়িয়ে হইব লা সাবিলা লাক तेरे लिए इधर कोई रास्ता नहीं है, तुम्हारे लगे इधर कोई रास्ता नहीं। अब नहीं खड़ा तो हमारे ज़बाने कोई वो इन्नमा उजरिया फी ज़िक्र रब्बी तुम्हें की जानो ना हमारे ज़बाने हमारा ज़िक्र जरिया से और तुम्हारा का ज़िक्र कर सोई इधर अल्लाह ज़िक्र नहीं जब बेकार है बोलो ना हमारा नाम है हम लोग डायरेक्ट परिस्थिति तुले लिखो আপনার একটা আধার কার্ড কিংবা তো ভোটার আইডি কিংবা তো মেট্রিক পাস একটা সার্টিফিকেট বনি গেছে আপনারা মধ্যে খান জিকির করছেন জবানে কইব তোমার জানা নাই নি আমার এই রাস্তায় আল্লাহ জিকির করছে আর যে বয়ান ছিল তুমি এই সুরতে তুমি আমার বড় রোগ না অতএব তোমার জন্য 90 বুট লাগাই সুবহানাল্লাহ রাস্তা কোন সময় 90 বুট লাগাই নাকি और तेल कहीं नहीं रहता ना इबे तुम्हें देखे दुई नंबर आते हैं इंसान खड़ा हो गया पयन सरीबु मलकुल मौत इला रब्बिही ताला हज़रत अज़राइल कुरिया नहीं बा अल्लाह से फतक़ूल कज़ा कज़ा तो उनतन के कोई वाला बेहार अवला मुमिन बंदर ज़ामन तमस्लिल अवला मुमिन बंदर मुकदी अमनी के सेना ज़ेरो उड़े अमी हमें ज़ामन तमस्लिल ज़ेरो उड़ो नयंती बोट लगाई रब्बुल आलमीन कोई बा उजरिया बिद्दिहाती मुहरा আমার বন্দার শরীরের মধ্যে অনেক আরো রাস্তা আছে ওদিক থেকে তুমি জানো না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের উম্মত হও এই সময় আজরাইলের জবানে ঘুরিয়ে দিছেন না কতকা গ্রামের মানুষ আমি পুরোর মানুষ আমার বাপের মানুষ গ্রাম বাজারের মানুষ কয়েকজন ডিস্ট্রিক্টের মানুষ বড় শহরের মানুষ যদি একত্রিত হইয়া সবের দাঁত একটা অন্তিরিয়া যদি একবার বলে আমি বুঝে দিয়া বুঝে চলো বা ভালোই আজ মাগরিবের আগে বলছি আজরাইলেরা চলো আমরা দেশের সারা মানুষের জানে আঠাইলে তার কোনো ব্যাটার হিম্মত হইবনি কিন্তু আজরাইলে খারাপ করতে পারবো যদি মানুষের দোকান বানাইতে পারো মদ জুয়া তাকে বাঁচাইয়া কমিউনিটি তাকে যদি জবানকে বাঁচাইতে পারো আর প্রকৃত ইমানদার হইতে পারো মা বাবার সম্মান দিয়ে যদি মুখে বজায় রাখতে পারো নবীজি বললেন কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা বলা মত যদি কোনো মানুষ রাখে রব্বুল আলামিন তার নামে আমল সদকা সব দে গান দিয়া সিধে বাস ইয়া দর ইয়ান্দা রানু গেছে কিতাব কৃষ্ণ গেছে এটা সব হইবনি কোনো মাই হুকুনাই গান্ধী সব দেলাইকা কেন এটা হইল বিবাদী কথা এটা হইল কিতা বিবাদী কথা তাই না আমার কথা মানলা না তার কথা আমি মানিয়েন না যে কথা বাজারে বসে না যে কথা আল্লাহ আসমানে বসে না এই ধরনের কথা কোনো সব নাই কিন্তু পাক পবিত্রতার মাঝ যদি মানুষের মাথে আল্লাহ নবী বললেন আল্লাহ তার নামে আমলো 100 টাকা দিয়া যে সব পাইতো আল্লাহ বাবা মতর কারণে সেই সবের মালিক বানাইলো রাজি আছেন কি রাজি মত করতে আপনি ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই দুজনের বেরিয়েছি কুইয়া সিদ্ধে গান আমাদের ভাষ করাই না আমি আপনাদের আসলে খুদা মাতিয়ার কোনো দুশ্মন হইও না বুট তোমার মূল্যবান এক দিবার দিলেই যে স্যার দেও বাড়িয়ে হয়তো হইও না আর ফাজিল মাথা যাইব আমার মেম্বার তো নিচে গিয়া গিয়ে করে হইতে দিবে তারা বলে বুঝি ও ও ও ও হইয়া যদি ও ফাঁস না তে আমার দাদি গেল মারি ওলা কই না আচ্ছা এই সময় কোনো কিছু গাল হতে দেয়নি এই সময় টাকা কমানো নিয়ে হতো হারবে তার গেম ফেল
Dan hin. As a watch boy in the lab comes over here. এই অবস্থা কোন হিন্দু মানুষওয়ালা ভালাইনি মতো না বম্মারো না শুনি না ভালাই না জয় শ্রীরাম কইতিরা তারা জয় শ্রীরাম কইবার সময় এসে কইবা আমি আমার নারে তাকবীর কইব কোন সময় গেলে কইব এমন এক পরিবেশ আমার দেশে নাজিল হইছে রে ভাই ফুয়ে বাপরে মানে না বাপের ভিতরে ইন্টারভিউ আর ফুয়ে দে জিবি ও জমানা আইছে না প্রসাদর জমানা এটা কি জমানা প্রসাদ আল্লাহ রাব্বির ফরমান আগামী জমানা দাঁড়িয়ে উম্মতে ইমাম বাসাইতে বর্তায় না জামানা গামারে কোনা আমি বই রইছি বাসবাড়ির কোনা আমি বই রইছি হাজার হাজার মুসলমান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলাম দাঁড়িয়ে রাখলে চাকরি যাইব হাসানাম দা বহুত মুসলমানের আত্ম হারুয়ান দিয়া দোকানদারি করবে করবো মুম্বাই করবো হিন্দু মানুষে জানবা হে হিন্দু আর মুসলমান মানুষে জানবা হে মুসলমান ঠিক না বেটি এই অবস্থা বিপদ আন্দোলন আনিব তেমন ঠিক না আল্লাহ হাবিবুল মায়ার মত আজরাইল খাড়া কে করছে খাড়া সুবহানাল্লাহ কে করছে আমরা জমানো বানাইতাম সাইডি আমিন কমপক্ষে বালিশ গুলা লাগাইতে একবার তা কোন জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এমনি তো নবীর সুন্নাত শাহাদাতের কারণে তো মুক্তি পায় তিনবার কুলুল্লাহ বলে মুক্তি পায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহলি একদিনের বেটিয়ে কর আল্লাহুম্মা বিসমিকা বেটা বলে দূর আমি তো মুক্ত আমি বলছি মিয়ামের মন চিন্তা করো ও ওলা খাবার ও তো বেয়ান্দাতে মানুষ শুনে যাই আমার বর্দার চাই আমি এক বেয়ান্দার যে বেয়ান্দাতে লাগে আর দেবলা শুনে মাত্র বেজাল হইল না আল্লাহ ভূতিদের সময় বিছনা দ্বারা শুনল দ্বারা হাত তুলে কিতাব লেখা বিয়া বাইরে বিভিন্ন পুরা মুক্ত নাতি মুক্ত তোমার জায়গা তুমি প্রতিবার জানুয়ার বিছনা চাদর তুলতে ভাবতাই নাই তোমার বিছনা চাদর ওরা তিনটা কাপড় বানিও গামছা দিয়া 100 সব নিয়ে তুমি বালিতে মুক্তি ভাই কত শুনি ইগনে বুক্কা পাইছি গামছা দিয়ে বাড়ি মারে না তো আমরা রেলগুলাইতে বাড়িতে কেসে করবো আর রেলগুলাইতে ভালো না কেসে করবো আল্লাহ রাব্বি বলেন মসজিদে আমাইতে কোন বাবাকে বাড়িতে পয়সা ভালো ঢুকতে বাড়িতে মসজিদে আমাইতে ব্যাংকে কারণ আল্লাহর কোরবালা আর বেলা বলো আমাইতে বলবো আগে কারণ এটা দিনা চরবর হে হনবুয়ে ইলেকশন দিলে এটা হবে চলিয়া জিন্নাতুল বাসস্থান হইল বেশক পায় না জানা রাখো হে হনবুয়ে তার বাড়ি হইল বেশক পায় না কিন্তু বেশক পায় না কিটা খায় হে খায় রাজ্যে মূর্খর কুছ বেটিতে ভারত হয় আমরা বড়া করলে এড়া করে বাকি দুয়ার কোনি দুয়ার ওবাই কুলিয়া যে হাতি বানাইলা মাংস বানাইলা মাছ আর বেচা বানাইলা কোন রাইত খায় তোমার মুখর খাবার জিন্নাতে খাইতে দিও না এর ভিতরে আপন মুরব্বি বাড়িতে বসেন রাইত খান্তি বানি বানাইন না ঠিক আছে এবং পূর্বে দিকে এটা মানতা নাই কোরআনে করিম আল্লাহ ফরমায় যাইনা নাসিরিন ইনাহু যদি মেসা বল দাওয়াত তাকে মাদানে তাই নিবাই আকবর দেইতা না সুবহানাল্লাহ এই বলছি আগামী সোমবারে ভিডিও করব আমি যাই তাই সোমবারে একটা সেদিন দেব আমি যেটা বলবো সব কথা বলবো বেজাল নাই আমারও বলবো আল্লাহ কথা যাইনা নাসিরিন ইনাহু দাওয়াত পাইলে দাওয়াত আকবরকে বলিও না ওয়ায়াত তাফসীর ইনা শব্দের অর্থ প্রথম ইমাম সাহেব দাওয়াত হইল মাদানি তাই 12টায় যাওয়া আল্লাহ নিষেধ করলা কি ওয়ায়াত তাফসীর আফগান যদি বাড়ি দাওয়াতে মেহমান দাওয়াতে গিয়া কই তাহলে এই বাড়ি উন্দানোর ভাষণ ডাক মেহমানে বলিলেবা পুরানা বেটিতে হরিতে সামনে কইতে ভাষণ ডাক ডাকাইলে বেটিন তোর গাও উঠে কি জানা আমরা এই আমরা উঠে আচ্ছা শরীফ ভাই তুমি তাহলে আমার নাম বাঁচিয়েছি আমরা তো কোনো মাথা না হরি বেটিয়ে নামাজ পড়িতরা
বেটি একটা বুঝাইছে উন্দার ওপরটা তসবিহাত লইয়া বেটি গেছে তসবিহাত লইয়া গিয়া বলা বেটির কল্লা করে বেটি দেখেন মোনাজাফি তসবিহলা মানে আর যেমনি দেখছে বাসনে ডাকিছে উন্দার দরজা বাই গিয়া কল্লা বার করে দেখছে বউরে হতো আসলে আর কিলোর বর্তন ভালা এই বেটি এখন কোনো কিছু কইবার নাই হলে হলে কইল আসেনি তোমরা এই কেসের আসামি যে আমার ওয়াজ বলে ভালো দিব আল্লাহ কোরআনে কইছেন বাসনটা ঘনিও না আর বল যাইও না তার লাগি মুরব্বি বেটিনতে বাসনটা করতে পারেন না বেটাইতে বলেন নি বেটিন তো চুলুটি দিই আসলে তোমরা তবে চুলুটি ধরিও না আমার কথা শুনিয়া আপনি বুঝাইও বলে একটু সরো মেহমানের উদাহরণ দাওনা মেহমান লইব মনে হয় বাদ দিতে তোমার কষ্ট হয় আর না জামাইয়া বলছে বাদ দে বেটিয়ে তো নাম খাতাম না বুঝা বলি দে ওখান তোমার এর নাম শুনিও সুবহানাল্লাহ এর দিকে গানে রাতে কি আল্লাহ নবী গেলা হযরত আমিনা খাদিজার ঘর থেকে আল্লাহ নবীকে খাজুর লই আটাল লই তন্দুরি রুটি লই 3 দিন 5 দিন 10 দিনের বাটে আল্লাহ নবী যেন গিয়ে গানে রাত একদিন আল্লাহ নবী আইলেন খাদিজা যখন রাসূলুল্লাহ ইকরা শরীরে তাহরবা শরীরে খালি কর্মর আরম্ভ করেছে জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কমরুলাও আযাম্মালুহু নবীর কমরুলানি হাত্তা যারাবান গুররা ওয়া আখবারা খবর ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা বলেন বিকরা রাসূলুল্লাহ খাদিজা খবর লইলা ইয়া তো কে কত সময় বাদে রাসূলুল্লাহ সাদরের ভিতরে থেকে তার মুখ মুবারক বার করিয়া কইলা ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি ও খাদিজা মিনি মারা যায় আমার ডর করে ওয়াকালত খাদিজা হযরত খাদিজা বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুকরিউদ দায়বা জোরে জোরে কওলা সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে আনন্দ রাসূলুল্লাহ কইছেন আমারে খবর দাও এর বাদে নবী কইছিলেন আয়েশা কইছিলেন যে সময় রাসূলুল্লাহ শরীরে খাবার বন্ধইছে রাসূলুল্লাহ শরীরে তাপ বন্ধইছে তখন আল্লাহ নবী মুখ বার করছেন বিছনা চাদর তাকিয়া কমল তাকি মুখ বার করে কইছিলেন ওরে খাদিজা মিনি মারা যায় হযরত খাদিজা উঠিয়া বললেন কাল্লা কখনো আসলে মরতা না ইনো মুসলামে গেলা বেটা যদি হেরান হইয়া করো ইয়া হতোই আর বেটে যদি কয় তুমি মরতা না এ ধৈর্য ধরো তাহলে বেটির কয় কেন যাইতেছে কেননা রাসূলুল্লাহ খানে এরা থাকিয়া ওহী যেই সময় প্রথম ওহী আল্লাহর নবীর উপরে নাযিল হইছিল হযরত আয়েশা ফরমায় ফায়াসিমু আননি وإن جبينه يتفسد عرقا أحيانا يأتيني مثل سلسلة الجرس وهو أشد علي নবী বলেন কোন পিরাওয়াজে আমার কাছে হইতো এটা আমার লাগি বড় কঠিন হইতো এমন কি আমি রাসূলুল্লাহর কপাল পেশানি কাবে পড়ে যাইতো যেদিন কোরআন নবীন হয়েছে সেদিন রাসূলুল্লাহর বদল গাইছে আজকে মেসা বললে ওখান সকালে গামিয়ে পড়াইতরা কিন্তু যে পড়ে রে ভাই এই মানুষটা ছাত্ররা কিন্তু গ্রামে না গ্রামে আপনারা এই আয়াতুল্লাহ কতজন দাড়ি গামছি মাথা কপাল বুক কিন্তু আমার গ্রামে দেখো আমার গ্রামে কেন কোরআনে অ্যাকশন আছে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার কথা উদ্দেশ্য হলো খাদিজারে নবী কোন সময় কইরা আমি মারা যাই কোন সময় যে সময় তাপ গেছে গিয়া শরীরের কাফা বন্ধ হয়েছিল বুঝা গেল খাদিজা খবর দিয়েছেন নবীর লগে নাতিছেন না রাসূলুল্লাহ নাকো আয়াতের খবরে চুম্বন করা হয়েছে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আল্লাহ নবীর লগে খাদিজা মাথুন না সুবহানাল্লাহ আমরা বেটাই বাজার থেকে গেল বেটাই গেল আমারও কথা কই দাও আসলে না আল্লাহ নবী ওই বিবি খাদিজা আমরা নয় পুত্র
বাজার থেকে স্বামী এলে লগে লগে মাতিও না, সুবহানাল্লাহ। খাদিজা খবর লইলাম, গোত্র টিভিয়া দিলা রাসূলুল্লাহ, হাত চুমা দেন, নখ চুমা দেন, কপাল চুমা দেন, দাড়ি চুমা দেন। যে হাতকে দেখলেন রাসূলুল্লাহ বাক্কা শোনা গেল, আল্লাহ নবীর তাহ মুবারক যেটা আল্লাহ দান করলাম, সেই গরমের বার্তা এই সময় চলিয়া গেল। হাত্তা যাবান গুরওয়া, ওই সময় খাদিজারে ফরমাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মারা যাই। কাজ শব্দ অঞ্চল কাশি তুলতে যারা গেলে ওরা বড় মা হযরত খাদিজা বললেন, কাল্লা, কখনো মরতা না। সুবহানাল্লাহ। বলনা আপন বিয়ে স্বামীর পুত্র আপনি মরতা না, কইও পুত্র ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলি আপনি মরতা নয়। একজন পরিবারে যদি একজন স্বামীরে এই পর্যন্ত সান্ত্বনা দিতে পারে, এই বেটি এই পরিবারের আদর্শ নারী নেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিবি, আল্লাহর নবীর বিবি খাদিজা আল্লাহর মা আদর্শ দেখাইয়া দিতরা, স্বামীগুলোকে মাথা এঁকেইছো, জলদি তোমার মাথা গরম করিও না। আমরা লোকের বাজার কোন জায়গা? গাওয়ারি বাজার। গাওয়ারি বাজার থেকে টমেটো আনবাই, আদা আনবাই, আলু আনবাই, আমি আপনার বউরা তো দিবাই। ডাইন বগর দিতে আড়াইছো, বাউ বগর বারে হয়েছে, বেটিরা তো বেদ দিলে বেটিয়ে বেগর তুতা হয়েছে। ও আস্তাগফিরুল্লাহ ভবন মানো আছে নিকা আসেনি মতো নাকি মাথায় না কত সসার উপরে আল্লাহ হাবিবুর মা, আমার মা হযরত খাদিজা বললেন, স্বামী গরুয়াইলে স্বামীর ইজ্জত দিও, স্বামী গরুয়াইলে স্বামীর পথ দেখিও, স্বামী গরুয়াইলে চেহারা বাসে অনুভব করিও, স্বামী গরুয়াইলে স্বামীর চোখে দিছিও। বাজারও কি কোনো না ফুটাইলেও আইতে পারে। ঠিক আছে, এই সময় মহিলা বলে যেটা দিন বেটিরা তো তুমি সাদরে গ্রহণ করিয়া পানি দেও, খেদমত করো। 10-15 মিনিট পরে যদি স্বামী মাথো তুমি মাথো, আর 15-20 মিনিট বাদে তোমার যদি মাথা ইচ্ছে হয়, তাহলে কোন যে কোকা এটা আপনার এখন কথা হবে বলে কথা আপনার মনে বল দিয়েছেন কেমন করে দেখবে বেটির বেটা দেবো যদি তুমি বাসা করতে পারো না, আর দূর কে হোক ওরা আসা ওরা তো দেখে দেবো কিন্তু ওই সময় উঠবো তার খাও হইব আদর্শ কিছু বেটির কাছে আছে, খালি বেটাই দিত না, বেটিও আদর্শ দেখে দিলাম। আপনারা কষ্ট না দেখি মাঝে মাঝে গতবার বোতলে ডর করে আল্লাহ নবী বলেন উন্নত করে আমার সাবজেক্ট ও এক কথা কইয়া খাদিজা ইগেন কয় সংস্কৃত হইলা কইয়া কইতরা ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি সিলার হল করেন, আপনার হায়াত লম্বা আছে। সুবহানাল্লাহ। মানুষের ব্যবহার কিতা করে ভালো। অতুকসিবুল মাদুমা, লেঙ্গা আতু লেঙ্গা উরাতান হুফাতান তাই কাফন হইতে পারতালা, এর আপনি কাফন দিয়ে দেন, আপনিও তো যদি মরতালা। সুবহানাল্লাহ। ওয়াতুকরিউ দাইফা, আর মেহমান আইলে আপনি মেহমানদারি করেন, অতএব আপনি মরতালা। এই হদিস সরার মধ্যে দেখলা এই 3 আমল যার মধ্যে আছে তার হায়াত বরকত হবে। সুবহানাল্লাহ। আমরা চাইনি হায়াত বাড়াইতাম, আমিন। 3 আদত শুনলেন, একটা মানুষের বিবল বলা, আর 2 নম্বর মেহমান আইলে মেহমানদারি করা, 3 নম্বর আপনার গরিবের বাচ্চাও যদি তোমার দ্বারা থাকে এটা তোকে দিয়ে ওই দিন সাহায্য করে। আর যদি ভালো একটা দিয়ে আটা দিও, আগের দিন ফাটাই কইও ভাই হ্যাঁ চলে তুই পারে, কিন্তু তোমার সব গরিব লাগে, তুমি বিয়া করিও, তখন তোমার দান করো, দেখবা তোমার সাধারণ করো। পীরের কাছে মানুষ বলতেননি, পীরে কত মুরিদের বাড়ি টানিয়ে দেন না, মুরিদে পীরের বাড়ি নিয়ে দেয়। আমার এতে ওয়াজ মাতারে যাইব জ্ঞান বের করতে হবে। মদিনা থেকে রাসূলুল্লাহ গামারের জমিন বেসে মুস্কি আসিতে বা সাল্লাল্লাহু
আজরে আমাইতে পারতা না আল্লাহ রে কি কইবা আমি আমাইতে পারছি না তোদের সাবজেক্ট কি গেল আয়াত পড়েছি আপনার সামনে ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মাতা এবং পিতার সামনে তোমার তরুণ নম্রতার বাহুটা বিছাইয়া দাও বাহু এখানে বাহু শব্দ অঞ্চল খান তাকিয়া বলে জানা শব্দ তাকিয়া জানা শব্দের অর্থ কিটা বলে জানা শব্দের অর্থ ইয়া তার ডাকনা পাখি ডাকনা আছে কিটা বলে মানুষের ডাকনা আছে উড়াল দিতে পারেনি তাহলে মা বাবার বেলায় আওলাদে আল্লাহ হুকুম করতা তোমার তোমার মা বাবার সামনে তুমি নম্রতার বাহু বিছাই মানুষের দুইটা বাহু আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুবহানাল্লাহ এই বাহু দিয়ে সাঁতার কাটতে পারো কিন্তু উড়াল দিত সুবহানাল্লাহ ওয়া আয়াত তাফসীর উমদাতুল কারি শরহ সহিহ বুখারী মাঝে ইমাম বদরুদ্দিন আবা মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি আনছেন ইনো আল্লাহ জানা শব্দ কইলা কেনে আল্লাহ যখন কইছেন তোমার তরুণ মা এবং বাবার সামনে নম্রতার বাহু বিছাইয়া দাও আওলাদের বাহু আছে নি কইয়া আছে বলে জানা শব্দ দ্বারা যখন ডাকনা মুরাদ লইয়া তে তো মানুষের ডাকনা ওলা বাকির মতো হইতো আছে মুরাদ দিত পারত ইমাম বদরুদ্দিন আইনি আয়াতের তাফসীর নিয়ে কইরা ইনো আল্লাহ জানা শব্দ আনার মাত্র একটা উদ্দেশ্য হলো কিতাব বলে বাকি যদি শিকার থেকে ঢাইলা খানদের জমিন থেকে যদি রাতাবাড়ি জমিন হয় তাহলে রাতাবাড়ি জমিন হইয়া বাকিটা তার বাধার থেকে সময় খাওয়াইব তখন এই বাকিটা তার বাধা থামাইতে কিন্তু রান্না মারে না থামাবো মাতক না কেন নবী বাধা থামাইতে ডাকনা মারে বাসস্থান বাড়বে হিন্দুস্তান থেকে ইমাম বদরুদ্দিন আইনি লেখা আল্লাহ এই আয়াতের মাঝে কিতাব লাগি জানা শব্দ কইছেন পাকি জেলা শিলচর থেকে তার বাধা থামাইতে ডাকনা হাঁটাইয়া আমার আল্লাহ কোরআনে কইছেন যতই তোমার বিদ্যা মা বৃদ্ধ বাবা তার না কেন পাটা সিয়ারও যদি বনো তাহলে তুমি সুপার টিচার অফিসিয়াল বনো তাহলে তোমার মা এবং বাবা প্যারেন্ট গার্জেন যারা আছো এরা দেখার লগে লগে পাখি বাধা থামাইতে জেলা তার ডাকনা হাঁটাইয়া আমায় তুমি তোমার পিতা মা এবং বাবার সামনে তুমি আইলে তোমার দুইটা আতলা হাঁটাইলে তোমার মা এবং বাবার সামনে পারবনি আমরা আদব আমল করতাম আমিন 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 ওকে আন্না শাইখান বিল ফজলে কাসাদা বি মক্কাতা একজন শেখ আসলাতেন হজ যাইতা মনে মনে নিয়ত করছেন আল্লাহর হজ যাইতা কিন্তু তার মারে গিয়া কইরা ও ভাই আমি হজ যাইতাম নাম তার দারুন মাহু কিন্তু মা রাজি হইছেন না হজ যাইতা করিয়া আল্লাহর বান্দা কয় হজ থাকি বড় বালা কাম প্রতিবিধা নাই ওরে মা তুমি আমারও বাধা দিও না আমি হজ যাইতাম গিয়া এবার আল্লাহর বান্দা হজ যায় فلما دخل من المدينة مدينة من المدينة যে সময় শহরের মাঝে শহর গিয়ে শহরের হরমের মাঝে আমাইলা তখন আল্লাহর বান্দা আমাইয়া হরমের ভিতরে নামাজ লাগি গেলা সেই সময় মক্কার হরমের সাইডে দিয়ে একজন সুরকে তুলে আন্ডা পুলিশে ক্যান্ডা পুলিশ ওই সময় মক্কার গভর্নরে অর্ডার করছে সুরের সুরু কুদর ওই সময় আরেক পাঠিয়ে মক্কার গভর্নরে কইছে তুমি দেন পুলিশ সুরু কুদরিয়া আনো গিয়া পুলিশে বাকি যে সুরে গুলা শুরো করে খুদাই আনে খুদাই আনতে আনতে দেখা যায় সুরটা হরমের ভিতরে আমাই গেছে সুবহানাল্লাহ মুসুকে আমাই
জি জান আছে এই হজ শরীফ আইছে তুফান আল্লাহ মসজিদে হওয়াই দিতে সুবহানাল্লাহ ওদের লাগি আমরা মসজিদে যারা একদম পারি না আযান দিই কিটা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলা কয়েকবার আযান দিলে আগর জমানার দেখা নাই তো আযানের কারণে তুফান থামি যায় থামছেন না এখন কোন আযান থামেনি না আল্লাহু আকবার জিঙ্গাজার খাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হেলো করছে যা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদার তিন খালি বাড়ি এখন কুরাসান অ্যাকশন নাই কারণ বেটি যায় বন্ধন বেকো আর বেটায় বাড়ি পুয়া মুসকুরায় তাহলে একটু তার ঠাটা পড়ে গেছে মুখো পিতা করছে ঠাটা পড়ছে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا وعلى آله سيدنا مولانا الله حبيب الله المطهر ما يبن بابا সামনে আতকাই আমি তাই কই আমি একটা ঘটনা আপনাদের সামনে তুললাম মক্কার হরমের মাঝে বেটা সুরটা হয়ে গেছে আল্লাহ সুরে জান বাসাই তো করিয়া যে সুরটা মক্কার হরমের সাইডে থেকে কোথায় আন্ডা পুলিশে ও সুর হরম হবাই বাগে ও আমার যে শের জিনিস লাতাইনো মানে না হয়ে যায় লাতাইনো হরম হবাই নামাজ লাগি গেছে ফারাল লুস সুর বাগে আসল চুর যাবো দেখছে পুলিশ ইয়া হরম হামাই দিবা হে হরম হামাই বাগি গেছে আর মালে আনা বলেছিল সবে সুই টাইম না মারো এগু বাগি গেছে পুলিশে দেখে গুমান করছে ও ওটা সুর দিব আর হামাইও যদি নজর করছে গভর্নর কইছে ওকে হ্যান্ডকাপ লাগাও ওই তো হাতে হ্যান্ডকাপ লাগাইয়া নামাজ বান্দা এর মধ্যে হরম থেকে বার করিয়ে আনছে বালকনির সামনে আনা মাত্র মক্কার গভর্নর পুলিশে আসলে কইছি রাত হইনি কি বলতো সবগুলো কিটা গুলো ভিডিওটা সব বিকৃতি আদায়ী ওর দুই হাত কাটো ও মুসলমান এরপর লক্ষ্য করিও ঘটনা ভাই এর মধ্যে গভর্নর কইছে ওরা ফল কাটো হাত কাটো ফল কাটো এর মধ্যে ওর চিন্তা সবগুলো এবারে বাজারে দিয়ে যাও ওরা দিগুলো দেখো বাড়িয়ে কিলোর মধ্যে বাড়িয়ে আল্লাহ আজ থেকে 15-20 বছর আগে ওয়াজ করাইতে বাজার কিলো তাবাইছে না কইছেন কিটা আপনি আগামী দিনে ওরা তো অ্যানাউন্সমেন্ট করার লাগি জমিন মাইকা শুনো না ঠিক না বেটি আগর জমানা বর্তমানে আমরা সোসাইটি আছে জলানগর করে একটা বাগানের নাম রাত একটার সময় একটা ঘন্টি মারে দুইটার সময় দুইটা ঘন্টি মারে তিনটার সময় তিনটা ঘন্টি মারে চারটার সময় চারটা ঘন্টি মারে পাঁচটার সময় কিন্তু আর ঘন্টি মারে না সব লেবার বসিয়া 12 জন তিনটে ঘাটতি দিলা দুইটা বাজে তিনটা বাজে চারটা আরো দুনিয়ার একজন লেবারে কোথায় খামোই কথা ঘন্টির আওয়াজ শুনিয়ে উঠে যায় লক্ষ লক্ষ মুসলমানের ফ্যান বদলের আজান শুনিয়ে উঠল না ঠিক না বেটা ও মুসলমান যুবক লক্ষ্য ছেলেরা তরিয়া বাজারে নিলা আর 3 দিন বাড়িয়ে না গভর্নরে কইল মানছে যে তুই দেখাই বেটারে দিকে দিকে বেটা ব্যাপার পিতা ও সময় কইল মক্কার জমিনে তসুল বারো সাজা ওই 2-3 বাড়িয়ে আগে দিয়ে দেখরা বাজারে সারা মঞ্চ পাওয়া কাটা সবগুলা তারা দেখে দেবেন পিতা ব্যাপার
কাজলি সবলে কইলেন এই হলো সুর শাস্তি তখন আটটা বেটা কয় সোজা তুলে এই জন্য বেটা কয় পালা তাকুন তুলে এই কথা বলো না সুর শাস্তি তুলে ও কথা গান বাজারের মাঝে বেটা করো রে মারে আমার কইয়া বজয় রে শাস্তিও কথা বুঝে গেছেন আমি সংক্ষেপে কইয়া আল্লাহ হাবিবের উম্মতগণ কালিউবে কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল-কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত সুলাইমান একদিন দরিয়ার কিনারে রাস্তা বরাবর হাঁটিয়ে যাইতে সময় দেখবেন একটা দরিয়ার মাঝে একটা কুনার মাঝে খালি পানি উঠলা মারে যেই সময় দেখলে এক জায়গায় পানি উঠলা মারে তখন সুলাইমানের পানির বেসাইলা তার লোকের লোক লস্কর বলে সাইলা আসিয়া কইলা ও বাদশাহ নবী সুলাইমান আপনি দরিয়ার মাঝে দিয়ে কিলা তাকে জীবতা চাওয়া শুরু করলা তখন সুলাইমানে কইলা আমি বুঝাইছি না যে হঠাৎ দেখা যায় একটা জায়গা থেকে পানি খালি উঠে তোমরা আমার ডুব দেও রে দেখা যায় চলো মাঝে কিলা আছে কারণ জিন্নাতের দল গরিব দল সারা দল সুলাইমান বলবে তাই যে মিলিটারি যে বিভাগ লাগে বাসিবা বাসনি কুলে আয়ো ফানখামাসু ফিহা তালুবিনে বলো সঙ্গে সঙ্গে ও ফানির মাঝে গিয়া জিন্নাত হয়ে বুট দেওয়া শুরু করলো লগে লগে বুট দিয়ে চলে দিয়ে গেল জিন্নাতের দলে চলতে গিয়ে একটা পাথর সুন্দর তুলিয়া আল্লাহ সুবহানাল্লাহ কিতা আল্লাহ পাথর সুন্দর যেটা দেখিয়া বাদশাহ নবী সুলাইমান আদিব হয়ে গেল তাজ্জুব হয়ে গেছে এত সুন্দর পাথর দুনিয়া তুলে আর ও জায়গা পানি খালি উঠে দিব শাহাবুদ্দিন আল-কালিউবি লিখিতরা সুলাইমানের পাত্র তাজ্জুবতা দেখতে দেখতে তাইও তাজ্জুবতা বয়ান করলা আর সৌন্দর্যতা দেখতে দেখতে হঠাৎ দেখা যায় জেলা আপনার এয়ার কন্ডিশন দরজা মানে দরজার লাইট লোক দাম লইলে রক্ত লোক এখানে দরজা খুলে যায় সুলাইমান পাত্র দাম লইতে লইতে দেখা যায় পাত্রের ভিতরে থাকি একটা দরজা পড়ে গেছে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আলী আহমদ সাহেব নারে তাকবীর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu alaihi sallallahu ala Muhammad যখন পাত্রের দরজা খুলিয়া দিল হযরত সুলাইমানে ফালা শায়রান কবীরান সুলাইমানে দেখলাই পাত্র ভিতরে একজন শেখ বড় শেখ বই রইছে অন্য কিতাবের মধ্যে দেখছে শেখ ইবনে মাযলুমাতে সিদ্দাত পাত্র সিদ্দাত দেওয়া যায় না ট্রেনের মধ্যে রাজ্যে তো মানুষ ঘুমায় আর খাতা থাকে না কিলা ঘুমায় আসলে খাতা নাই লম্বা যায় না কিছু পাত্রে এই সময় দরজা খুলিয়া দিল ভিতরে দেখা যায় একজন যুবক বন সিদ্ধাত দারো আপেল তো আঙ্গুর তো সুলাইমানে দিকে এরা প্রমাণ দিলতা হাদিল কেরামা ওরে যুবক তুমি এই পর্যন্ত কেরামত পর্যন্ত কিভাবে তুমি আসিলা মানিতা হাদিল কেরামা এই কেরামত পর্যন্ত তোমার কিতাব বলছি সুবহানাল্লাহ তখন যুবকের উত্তর দিতে 60 বছর 12 বছর ইবাদত করতে তা না কইছে ইন্না লি উম্মান এর মত আমার লাগে একজন মা আসলা সুবহানাল্লাহ আমি আমার মারে কুঙ্গির মধ্যে নিয়ে জমিনে করিতাম তখন আমার মারে আমি যখন পিঠের মধ্যে নিয়ে জমিনে সয় করতাম আমার মাইয়া আমার লাগে একটা দোয়া করতাম আল্লাহুম্মা জাআল মাকানাহু ওয়াজআল মাকানাহু লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি আল্লাহ আমার ফয়সালা জমিনে আমার সঙ্গে নিয়ে করুন আল্লাহ আমার ফুয়ালাকে তুলে দেয় ওরা এখন শুনে জায়গা বানিয়ে রাখিও
যে জায়গা জমিনের মাঝে হইতো না আসমানের মাঝে হইতো না। ওই যুবকের বলাই আমি আমার মা দোয়া কারণে আমি একদিন ওরাইয়া দরিয়া দাঁড় দিয়া আপনার দেখি ভাবতে আমার দাঁড়িয়ে হয়েছে নৌকা রাখাই আমি ভাবতে ওরা বললাম হঠাৎ দেখি ভাবতে আমার লাগি দরজা খুলিয়ে দিলে হয়েছে। এর বাদে আমি গোড় দেখিয়া পাত্র ভিতরে আমার গেছে নবী বর্ষা সুলাইমান এর বাদ থাকি আমি আর কোনটা প্রথম পারি না। কার দোয়া? আল্লাহ তাআলা মুফাদ্দাল জামিউল আদাবিন নববিয়া লিল ইমামিল উমাম ওয়া ইমামুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ আল হাফিজ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনহু তোমার বাবা এবং মা যদি সামনে দিয়ে হাঁটিয়া যায় তোমার মা এবং বাবা করে তুইয়া তুমি সামনে দিয়ে হাঁটিয়া যাইও না। সুবহানাল্লাহ। এই হইল মা বাবার সম্মান। দুরাতুল নাসিন ফিল ওয়াজওয়াল ইরশাদ নামক কিতাবের মাঝে আমার কোন আওলাদে যদি মা এবং বাবার দ্বারা হইয়া এগুলো মা ভাত খায় তারা ওমারা আল্লাহ রাব্বিল ফরমাইনি মানুষের একটা বন্ধা হজর সব পায়। কিতাব বলি কয় কামড়? এক কামড়। কয় কামড়? দুই কামড় খাইলে কত উমরা? তিন কামড় খাইলে চার কামড় ইগুতো উমরা। আল্লাহ রাব্বিল ফরমায় যদি কোনো মানুষ তার মা এবং বাবার মুখে দি মায়া নজরে চায় রব্বুল আলামিন তার একটা মকবুল হজর সব আল্লাহ তার নামে অনুমোদন করবা। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি একজন মানুষ দুইবার চায় রাসূলুল্লাহ ফরমাইলেন দুইটা হজর সব। সাহাবী বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার চায় নবী দিয়ে ফরমাইছেন 100টা হজর সব আল্লাহ তার দান করবা। আমি ভাই তোর বাবা অটো করে লেখা থাকে মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, মায়ের দোয়া। একদিনে অটোওয়ালা ড্রাইভার মারে গিয়ে গেলাম চাষি তোমার দেখিয়ে অটো চালাইবি তোমার চাইনি বেটে যেমনি বলছে আহ কিন্তু অটো করে লেখা কার দোয়া এটা চাইব বাইরে এটা চাইব। আজ যদি না জমিন তখন এখন যাও না সেন্ট্রাল পিতা দেও, এখন যাও না বেরোজ জমিয়ে দেও, এখন যাও মার মাথার চুলে তেল দিয়ে দাও, মায়ের পার নৌকা দিয়ে দাও, মায়ের শরীরে তুমি তেল দিয়ে দেও। ভাই রাসূলুল্লাহ বলেন যদি কোনো মানুষের তার শরীরে সামনে দিয়ে মাল সেন্টেল ছিঁড়ে করিয়া দেয় তথাপি আমার জীবনে একটা হক আদায় করতে পারত না। ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাই রাখলা আন্দা কিতাব আর মায়ে কইলা আল্লাহ আমার ফুয়া করছে ফসা হলো সুবহানাল্লাহ। এমন আল্লাহ ফসা করলা চোখ ভালো হইলো কোরআনে হাফিজ হইলা বুখারী প্রথম করলা ৬০,০০০ হাদিস তার মুখস্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী লিখে জমিন থেকে দিয়ে দিলেন। কার দোয়া? সুবহানাল্লাহ। আমরা মা বাপ গুলো বেজান লাগা কুড়াত মা বাবার লগে আমরা তোর মাপ নাই আল্লাহর দাতর বরদার চাইতো নাই জমিনও বাজাইব। রাসূলুল্লাহ ফরমায় কোন বেটা আলামত আছে এই সমস্ত আলামত দিয়ে সময় জমিনও নাজিল হইব তখন আল্লাহর গজব এই দেশ থেকে হইতে পারত না। ফলবা আলামতের মাঝে এক নম্বর আলামত হইল ইযা তুযিজাল ফাইলু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। ফলবা আলামতের মাঝে এক নম্বর আলামত হইব যে সময় জমিনের রিফল মাল চুরি হইব। এটা মাত্র নাকি মনে করে মারছে এক নম্বর গরিবের মাল যে সময় জমিনে চুরি হইব তখন আল্লাহর গজব ওই দেশে সমাপ্ত পারত না। নাউজুবিল্লাহ। কার মাল চুরি হইলে মশের আয় 60টা 70টা দেশ 60টা লেফটিনা বিছনা দেখো আছেন গিলা আমি কোনো মেম্বার প্রেসিডেন্টের টার্গেট করে হইয়া না
আর খেলুড়ে তো তাকে কোনো ওয়াজ করে না ইন্দিরা আবাস আইব বউ ভোটিং লিখতো নাম আসছে ওয়েট করতে করতে ওয়েট আসলে মিছা তো মাথা দিলে তুই তো বলা না 200-300 ভাইয়া সাগাইয়া বলতে তো বাসা খাইছে মেম্বারে আগে বলতো হে রমত আমি রিয়ালিটি তাদের করে দিতে হবে কথা লাগিয়া আমি যখন টার্গেট করে দিলাম না ঈমান নাই দৌড়ো কিসের নামাজ আল্লাহ হাবিবের উম্মত হল দুই নম্বর আলামত নবীজি বললেন ওলামা না ছোট ওলামা ওলামা আমার দিল 50,000 এগুলো আমার কর্তব্য স্থানে আমি পৌঁছাইতাম না আমি ইন্টারি কমিশন আওয়াজ লাগিয়ে দেইনি নাউজুবিল্লাহ 3 নম্বর যাকাতুল মাগরামা মানুষের জবাব দিয়া বলব 60,000 টাকা জবাব দিলাম আপনাদের লকডাউন তুমি পৌঁছাইও যে কি আমি দিব ওই বাবা বড় কাটিতাম না নি দেখুন গেস্তাকে আনছো তোকে তোর বাড়া দিত তার আমানত কিয়ামত শুরু করতে পারতে না এরপরে নবীজি বললেন ওয়াকা উম্মাহু মা বাবার নাফরমানি করবা কিটা করবা এটা আলামত হইল জমিন কিয়ামতর এই সময় জমিন গজব আর সমাপ্ত পারত না এই সমস্ত আলামত যেতে নাজিল হইল মসজিদের মাঝে আওয়াজ বুলন্দ হয়ে গেল কখনো নাউজুবিল্লাহ ওয়াদনা সাদিকাহু তার বাবার সম্মান দিত নাই লাগারে সাসারে সম্মান দিব আর সাসায় আনি দিব বাজারে বিয়া কইবা ও একটা ছেলে সিন বানাই দি তার বাবার উত্তরান মানে না আমারে উত্তরান মানে এটা আছে নি আছে নি এটা বড় মজা লাগে না যে বেটা পুত্রা ই হয় তার বাবার উত্তরান মানে না আমার উত্তরান মানে নাউজুবিল্লাহ হুকা তুমি তোমার আসলে আমার লোক নেই তোমার তুমি তোমার মানতে পারলো তার বাবার কাছে মিয়া তার বাবার তোমার তুমি মেয়ে দেব না ওটা হইল ইসলাম রাসূলুল্লাহ বলেন দুনিয়া কায়েম আছে 60টা পাওয়ার উপরে কয়টা জুড়ে ওটা কয়টা এক নম্বরে নবীজি বললেন কাওয়ামুদ দুনিয়া বিহার বানাতে আসিয়া সাই জিনিস হলো দুনিয়া খারাপ কদিন শুরু एक नंबर आता को नियोबी इल्मी उलमा इल्म वाला आलिम को दारा जमीन और एक का पाला वाला बनाइसो हमें बादराई आगे इधर मुमिन मुकिल के कोई बोला सबीला रखा नो रोड मार्को रोड नहीं इधर तुम्हें अस्ते पाना बोले कहने बोले आजराई तुम्हारा जाना नहीं है हमारा जिब्राइल अल्लाह जिक्र कर से ওটার ব্যাপার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইমানদার ও জান্নাত দেব সময় মুমিন তখন এই মুমিনের জিকরা হইল ইবাদত নামাইতে পারতা না তোমার জায়গা নাই কেননা আমার এই জবানে আল্লাহর জিকির জারি রাখছে আজরাইল আল্লাহরে কইবা আল্লাহ আপনি ওটার কথা মৃত্যু অনুমতি আপনার বান্দার মুমিনের জানানোর লাগি গেছিলাম কিন্তু আপনার বান্দার মুখে দিয়ে আমি মাইতে পারলাম না আল্লাহ জানাইবা আমার বান্দার মৃত্যু হইবার আরো বহুত রাস্তা বাকি রয়েছে ওবাই গিয়া তুমি আমাও সুম্মা ইয়াজি মালাকুল মাউত মিন কিবালিল বিজলি মিন কিবালিল বিজলি দুই নম্বরে আজরাইল ইয়া মাইবা পাওয়া কোন দিকে فإنه قد مشى إلى الجماعة إنما قد مشى به إلى الجماعة كتو يسي صلى الله على محمد صلى الله صلى الله আজরাইল দুই নম্বরে আইবে পাওয়া কত
হাদিসটা মনে রাখতে বাড়ি যাইও আপনারা বাধ্য হইব আপনার মা বাপ আপনারা আসুন সবার বাধ্য হইব আমরা তো বাধ্য ইন্নামা কাদ মাশা বিল জামাআ পাওয়া আদাই আমাইতে ভাড়া দেব ইলাহা দিতে আদাই দেব আমাকে তোমার ভিতর থেকে জামাত করো ভাড়া কইব ইন্নামা কাদ মাশা বিল জামাআ ওরা আদাই তুমি জানো না আমার দুই বছর আমি আজকে জমাতে গেছি সুবহানাল্লাহ নামাজ পড়তে গেছি কেন গেছি পাওয়া কইব ভালো আজাইর সামনে এই সময় আবার তোমার মা বাপে তোমার বউয়ে তোমার ভাইয়ে যাবো দেখা তোমারে তুমি উত্তর দক্ষিণ হয়ে গেছো ওটাই নেই আমার এই দুইটা পাওয়াল্লা আমার দুইটা কুটা দিছে ও মজা নিয়েছিল ইলম মজলিস হাটিয়া গেছি অতএব আত্রাই তুমি আমার ইবাই আমানি সম্ভব হইছ না আপনার বাড়িতে ঘর আছে নি ফ্লোরালা ঘর আছে নি সুন্দর করে ট্রেন না দেউড়া বলতো যা আছে আমার তো গরিব নাই বলতে কইয়া যা ফ্লোর লাগাইলা আছে ঠিক কুটা মুসিয়া সুন্দর করে নেন তোমার বউও মুসিয়া দিয়ে গেছে আর তোমরা আমাদের শরীর ভাই যদি আর কথা কইয়া আই না কোনো ফের আর কতকে হয় সাসি একটু আমরা আগুন ধরে ভিডিও করে দিই কিতা কইবা পাইছো বেটা কই বাইতো খেলো বাইতো আসলে গা বেরিয়ে দেখিও কিতা করো আস্তা করতে ভাই আর তোমার ফ্লোরে না করো তো ইয়ার ইগো আগর এক মিটিং তে হল যদি ইগো আগর দিন আহন সামনে যদি বড় মানে মিটিং আস্তা আমি নেহা দিতে গেলাম আজরাইল গাইবা ভগবান ভাই কইব তোমার জানা নাই নি আমার ঘর দ্বারা আমি দৌড়তো গেছি তোমার জানা নাই নি আমার ঘর দ্বারা আমি ইলিমর মজলিসে আটিয়া গেছি সুবহানাল্লাহ কও না কেন গেছি ইলিমর মজলিসে আর কেন গেছি মসজিদে জমাতো গেছি সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ ওটা লাগি বাড়িতে কি মসজিদের জমাতো এক রাকাতে 27 গুণ বেশি কত গুণ বেশি 27 ওবা আনা মিঠারে সুবন্নি ইউটাও খানো গেছে কি আমি গামছা দেখি আর বকিছি তার খানোতে আজ বেটা ঠিক গেছে দের গয়া বেটা দের গয়া ওইটা তার বেটা সারা খাতা বলিস কালুয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিলে তো মরিও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে তোমারিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ करते गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शेष बीबी पर आखिरी खड़ा ते अमीर तो नहीं فتقول كالأول أبا عزيز الله يقول بطن كل مطر تقول الله يقول من جهة أخرى أبو أفتح سوى حمار تقول عزيز لكل كبير سلام وبين الأذنيه خنديا مبارك خلي فينجر أيوة ابن عزيز خنديا عزيز أمريكا أمريكا سمع خنديا وكيل ترديبو ولا عزيز
তুমি কই যাইতা বলে আমি ওবে হাওয়াইয়া যাবে না যাইতাম তখন আমার খানে কইব ফাইন্নাহু সামিবি ইলাল কুরআন খানে দিবা তুমি জানো না আমার খানে আমার খবর বলছে সুবহানাল্লাহ ও মনে হয় যে কি করব বলো iki ala bela fa bingu la joba ikniko te khati lo le ba om sunman bai jodi jaito te tar jorno gangar la ta heda gango diya amar 26 জানুয়ারি দিনে 1 জানুয়ারি ও গাড়ি দিয়া দা ভাগলো আমার বন্ধ হই আমরা কি করি বড় মেসা হলাই আপনি বাজার আগলা হলো বলে দেখি ও সুন্দর উপরে দুই বান্দা চার বছর বক্স বান্দা আর পেন ড্রাইভ ঠিক আমার ড্রাইভারে মোবাইল ঘুরে গান কয় আর মুসলমান হুয়া তিনটা গাড়ির ভিতরে আমি কই কি করে দুটো গাড়ি নেন কিটা বুঝেন নি এই অবস্থা নাউজুবিল্লাহ আর নাউজুবিল্লাহ আল্লাহ হেদায়েত করো আপনারা এই সাইডে যে বসে এটা নাই বলছি হযরত উমর কাছে বেটা গেছে বেটির বিচার লইয়া বেটি বেটারা বেটিছে আর বেটিও বেটা বেটিছে এর মধ্যে বেটা গেছে উমর কাছে বিচার লইয়া হযরত উমর গিয়া বিচার দিতে বেটির বিচার গরম পিছে গিয়া দেন উমর তার বেটির লাগে দুর্বল করতা বাড়িয়া দিকেলা খেরে বল রাসূল বুঝে যাবে কি লেদিনা সাতায়ার গেলে তার লাগি আইলা বড় দেখিয়া কথা বুঝলামটা আল্লাহ তাআলা মেরা খানে দিয়া খানে কইবা আমার ওইখানে আল্লাহ কুরআন বলছে তুমি জানো না তখন আজরাইল খানা মাইতা বলতা নাই এরপরে আরেকটা রাস্তা বাকি রইছে ইলাল আইবি আজরাইল আমায় বাড়া চোখে দিয়া তখন চোখে আজরাইল বলব ওই আজরাইল তুমি ভাই খানা যাইতাই বলে আপনার চোখে দিয়া আমায় আমি জানা না দেখাম ফাইন্নাহু কাদ নাযারা বিল মাসাহিব তুমি কি জানো না আমার এই দুইটা চোখে আল্লাহ কোরআন দেখছে সুবহানাল্লাহ তো বাদ ভিডিও দেখো তা কিয়া কোন আলিম মুখ দেখে গুনাহ করিও না বাদ ভিডিও দেখো তা কিয়া বই এখন বাবুর ফলাত লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আজরাইল আইলা মুখে দিয়ে আমাইতে বললা না ফাওনা আইলা আমাইতে বললা না কানে দিয়ে আমাইতে বললা না চৌকে তো আমাইতে বললা না এরপরে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা হাতে দিয়া কোন দিকে মিন কিবালিল ইয়াদি আপন সামনে আজরাইল আইবা ফাতাখরুজু সাদাকা ফাতাখরুজু মিনহা সাদাকা ওয়া মাসাল আসাল ইয়াতিমি আজরাইলের সামনে হাতের গাত্তা থেকে আওয়াজ বাড়লো কোন আওয়াজ বাড়লো আওয়াজটা বাড়লো সাদাকা